আলা মিন মুস্তারজিকিন ফারজুকা আলা মিন মুবতালান ফাআফিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন, দুনিয়ায় যদি আপনি কোনো মানুষের কাছে যান, যদি ব্যক্তির কাছে যান, বারবার চাইবেন সে রাগ করে। একদিন যাইবেন, 2 দিন যাবেন, 3 দিন যাবেন, তৃতীয় দিন আর দরজা খুলবে না, বন্ধ করে দিবে। কারণ দুনিয়ার নিয়ম হলো আপনি তার কাছে চাইলে দুনিয়ার মানুষ রাগ করে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি বান্দা না চাইলে আমি আল্লাহ রাগ করি। আল্লাহ না চাইলে রাগ করে, আর দুনিয়ার মানুষ চাইলে রাগ করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বান্দা যদি না চাই আমি ওই বান্দার উপর রাগ করি। আমার বান্দা যদি আমার কাছে চায়, আমার কাছে বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা আমার কাছে শবে বরাতের রজনীতে যা চাবে আমি তাই দেব। তাহলে শবে বরাতের রজনী আসতেছে, এই রজনীতে 1 নম্বর হলো কিয়ামুল লাইল করা, রাত্রি জাগরণ করা, কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া, জিকির আজকার করা, তাসবিহ তাহলিল করা। এবং এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দা যতক্ষণ না পর্যন্ত চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে মাফ না চাবে, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত বান্দাদেরকে মাফ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা আল্লাহ তাআলার কাছে কান্না করো, আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে তোমরা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করো। ও বান্দা, তুমি যদি আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে যদি কান্না করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে maaf করে দিবে। এজন্য আল্লাহ রাসূল বলেন, আবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। আল্লাহ রাসূল বলেন, তুমি কান্না করো। ও বান্দা, যদি তোমার চোখে কান্না না আসে তাহলে তুমি কান্নার ভান করো। যদি তুমি কান্না না করে কান্নার ভান করো, তাহলে কান্নার যেই পরিমাণ সওয়াব কান্নার ভান করলো সেই পরিমাণ সওয়াব। চোখের পানি কেমন পাও? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা যখন এই পৃথিবী সৃষ্টি করলেন, এই পৃথিবীর তলদেশে পানি, এই জমিন পানির উপরে ভাসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জমিন সৃষ্টি করলেন, জমিন থরথর করে কাঁপতেছে। এই জমিন স্থির হইতেছে না, জমিনের উপরে কোনো মানুষ বসবাস করার উপযুক্ত না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে মানুষের জন্য বসবাস করার জন্য উপযুক্ত করার জন্য আল্লাহ জমিনের উপর বড় বড় প্যারাক মেরে দিলেন, বড় বড় পাহাড়কে আল্লাহ স্থাপন করে দিলেন। এই যে বড় বড় পাহাড়, এই পাহাড়গুলো আল্লাহ জমিনের উপরে রাখছেন, এগুলো পেরেকশো। যেমন আল্লাহ রাব্বুল আলামিন যখন পাহাড় স্থাপন করলেন, এবার জমিন স্থির হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতারা বলতেছেন, আল্লাহ আপনি পাহাড়ের মধ্যে এত শক্তি দিয়েছেন, যেই জমিন থরথর করে কাঁপতেছিল, এই পাহাড়ের কারণে এখন জমিন স্থির হয়ে গেছে। আমাদের মনে হইতেছে এই পাহাড়ের চাইতে আর শক্তিশালী কোনো কিছু নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, এই পাহাড়ের চাইতে শক্তিশালী বস্তু আমি আল্লাহ তৈরি করেছি। এই পাহাড়ের চাইতে শক্তিশালী হলো লোহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের চাইতেও শক্তিশালী লোহাকে বানিয়েছি। আবার ফেরেশতারা বলেন, আল্লাহ তাহলে এই লোহার চাইতে কোনো শক্তিশালী কোনো কিছু আসেনি? আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমি লোহার চাইতেও শক্তিশালী বস্তু বানিয়েছি, সেটা হলো আগুন। কি সেটা? কি? আগুন। লোহা যতই শক্তিশালী হোক, যদি সেটা আগুনে দেয় সেই লোহা বোম হয়ে যায়। সেটা বলে ঠিক। এবার ফেরেশতারা বলতেছেন, আল্লাহ তাহলে এই আগুনের চাইতে কোনো শক্তিশালী কিছু আসেনি? আল্লাহ বলেন, হ্যাঁ আছে। এই আগুনের চাইতে শক্তিশালী হলো পানি। আর ফেরেশতারা প্রশ্ন করতেছে, আল্লাহ এই পানির চাইতে শক্তিশালী কোনো কিছু আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ও ফেরেশতারা, এই পানির চাইতে শক্তিশালী আছে, সেটা হলো বনি আদম। বনি আদম তার ডান হাতে যেটা
এটা যেন তার বাম হাত না জানে, তাহলে বনি আদমের দাম হলো এর চাইতে শক্তিশালী। অপর হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, আমি দেখলাম আমার এক উম্মত জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হইতেছে। এমন সময় আমার বান্দার আল্লাহ তাআলার ভয়ে এক ফোঁটা চোখে পানি পড়েছে। ওই এক ফোঁটা চোখের পানি তাকে জাহান্নাম থেকে ধাক্কা দিয়ে জাহান্নামের এক কিনারায় দাঁড় করে দিয়েছে। এক ফোঁটা চোখের পানি তাকে জাহান্নাম থেকে ধাক্কা দিয়ে তাকে জাহান্নামের পারে দাঁড় করে দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, আবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা কান্না করো, আর যদি বান্দা তোমার মধ্যে কান্না না আসে তাহলে তুমি কান্নার ভান করো, কারণ কান্না করলে যেই পরিমাণ সওয়াব, কান্নার ভান করলেও ওই পরিমাণ সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াদহাকু কলিলান ওয়া লিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন, বান্দা তোমরা বেশি বেশি করে কান্না করো এবং কম হাসো। কিন্তু আমরা হলাম সমাজে উল্টা। আল্লাহ বলছেন বেশি করে কাঁদো, আমরা কিন্তু কাঁদার চাইতে আমাদের হাসার সংখ্যাটাই বেশি। জোরে বলে ঠিক কি? এমন মানুষ আছে জীবনে মনে হয় চোখে এক ফোঁটা পানি পড়ে না আল্লাহর ভয়ে, অথচ হাসি তামাশা কত কিছু সে আনন্দ ফুর্তি করতেছে। অথচ জমিন মাটি প্রতিদিন 5 বার বান্দাদেরকে ঘোষণা করে, 5 বার ডাকতেছে। জমিন বলতেছেন, মাটি বলতেছেন, হে বান্দা তুমি আজকে আমার উপর আনন্দ ফুর্তি করতেছো, উৎসব করতেছো। এমন একটা দিন আসবে যেই দিন তুমি আমার পেটের মধ্যে চলে আসবে, সেই দিন তোমাকে আমার পেটের মধ্যে কান্না করতে হবে। আজকে যেমন তুমি হাসো, এমন একটা দিন আসবে যেই দিন তোমাকে আমার পেটের মধ্যে, আমার উদরের মধ্যে তোমাকে কান্না করতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহর পয়গম্বর আশআরায়ে মুবাশশারা বলেছেন, জান্নাতের যারা সুসংবাদ পেয়েছেন 10 জন সাহাবীর মধ্যে একজন ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার ভয়ে কান্না করতে করতে চোখের কোঠায় দাগ পড়ে গেছে, ঘা হয়ে গেছে। তার সঙ্গীরা বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি চিকিৎসা করুন, আপনি চিকিৎসা গ্রহণ করেন, তাহলে আপনার সেই ক্ষত ভালো হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, আমি তো কোনো নেক কাজ করতে পারলাম না। আমার এই ক্ষত দেখে আমার রব যদি আমাকে জিজ্ঞাসা করে, ওমর আমি তোমাকে আমার এত নাজ-নেয়ামত দিয়েছি, সুখ শান্তি দিয়েছি, এর বিনিময়ে তুমি কি করছো? আমি ওমর আল্লাহ তাআলার কাছে দাঁড়িয়ে বলবো, আল্লাহ আমি কিছুই করতে পারি না, তবে তোমার ভয়ে কান্না করে আমি চোখের কোটায় দাগ ফেলেছি, আমার এছাড়া কিছুই নাই। রশিদ আহমদ গফুরি রাহমাতুল্লাহ আলাইহি কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে। তার সাগরেদরা বলে যে হুজুর চোখে মলম লাগান, অপারেশন করেন, ভালো হয়ে যাবে। তিনি বলেন, আমি কি করব, আমার কোনো আমল নেই, আমি এই অন্ধ অবস্থা যদি আমার রবের কাছে উঠি, আমার রব আমাকে অন্ধ দেখে আমাকে প্রশ্ন নাও করতে